বাড়ি থেকে বেরোচ্ছি, কী যে মজা হচ্ছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। বাবা লোকনাথ বাবার চাকলা ধাম, দেখো মন্দিরটা আমি প্রথম এসেছি, আমাদের ওপর আছে, যার জন্য আজকে ওই বাচ্চাটি ফিরে এসছে। সামগ্রী কিনে নিয়ে আমরা বাবার মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো সকাল সকাল গাড়িতে তেল ভরে হাওয়া দিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গার সন্ধানে। এখন আমরা আছি পাতিপুকুর ফিশ মার্কেটে। পাক্কা 2 মাস পর আমরা আবার লং ভিডিও করার জন্য বেরিয়ে পড়েছি নতুন এক জায়গার সন্ধানে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক ভোর 4:30 নাগাদ, কারণ আমাদেরকে আবার 2টো মন্দির দর্শন করে আবার বাড়িতে ফেরার ছিল। দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আজকে আবহাওয়াটাও খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর। আমরা অনেক সপ্তাহ ধরেই ভাবছি যে একটু বেরাবো, তো বাড়িতে নানা রকম পরিস্থিতির কারণে আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, আজকে নাই করে 2 মাস পর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, কী যে মজা হচ্ছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর যেখানে যাচ্ছি অবশ্যই এক জায়গায় একটা মন্দিরেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য, মানসিকের পুজো। তো বলে না ভগবান যতক্ষণ না টানবে ততক্ষণ আমরা কোথাও যেতে পারবো না। আজকে হয়তো ভগবান টেনেছে, কারণ 3 সপ্তাহ ধরে আমরা ভাবছি যে এই আজ বেরাবো, কিন্তু কোনো না কোনো কারণে আমাদের বাধা পড়ছে, আটকে যাচ্ছে। হ্যাঁ, কোনোভাবেই আমরা বেরোতে পারছি না, কিন্তু আজকে আমরা ফাইনালি বেরালাম, আমরা যাচ্ছি। তো এই জায়গাটা দেখে আমরা আটকে গেলাম। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর। বাইরে না বেরোলে না সত্যি কথা এই প্রাকৃতিক এত সুন্দর, সৌন্দর্যটা ফিল করা যায় না। আর সত্যি কথা বলতে আমরা প্রকৃতি পাগল। প্রকৃতির সুন্দর দৃশ্য তোমরাও একটু আমাদের সাথে উপভোগ করো। আবার আমরা যাত্রা শুরু করলাম চাকলা ধামের উদ্দেশ্যে। তো দেখো তোমরা কি, আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে মন্দিরে আমরা পৌঁছে যাব। তো ওখানে কি পরিষেবা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে, চাকলা ধাম যেটাকে বলে। এই দেখো আমরা আজকে চলে এসেছি বাবা লোকনাথ বাবার চাকলা ধাম। দেখো মন্দিরটা আমি প্রথম এসেছি, মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা। পুরো মন্দিরটা তোমাদের আমরা ঘুরে দেখাবো, তার জন্য সাথে অবশ্যই থাকতে হবে। আর আমরা এখানে কেন এসেছি, কি মানসিকের পুজো দিতে এসেছি সেটাও তোমাদেরকে বলবো, তো সঙ্গে থাকো।
দক্ষিণা দিয়ে প্রণামী বাক্স সামনে যাও, ওখানে ভেতরে আজকে আমরা এসেছি চাকলা, যেখানে তোমার লোকনাথ বাবার জন্মস্থান। আর সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকেই মহাদেবের ভক্ত। আমি হয়তো কোনোদিন আশাও করিনি যে এখানে আসবো আমি মানসিকের পুজো দিতে। কেন এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজ থেকে 1.5 মাস আগে আমার মানে ডগি ঠিক বলবো না, মানে ও আমার নিজের সন্তানেরই মতো, মাম্মাম একটা পাক, বুঝেছো? তো ও হট করে খেলতে খেলতে মানে অসুস্থ হয়ে পড়লো, মানে ওর হাত আর পা দুদিকেই পড়ে গেল, উঠতে পারছে না। তো আমরা ওকে ভেটেরিনারিতে নিয়ে গেছিলাম ট্রিটমেন্টের জন্য। তখন কিন্তু ওখানে একজন, ওর অবস্থা দেখে আমার হাজব্যান্ডও কান্নাকাটি করছিল, মানে ওর যা সিচুয়েশান হয়েছিল, কোমরের দিকটাও পুরো পড়ে গেছে আর হাতটাও নাড়াতে পারছে না, কিন্তু সেন্স ছিল, বুঝলে? তো ভেটেরিনারিতেই একজন মানে ওনারও বাচ্চাকে নিয়ে এসেছিলো, ওনারও ডগিকে নিয়ে এসেছিলো। তো ও আমার মাম্মামের মাথায় হাত দিয়ে অনেক আশীর্বাদ করলো লোকনাথ বাবার নাম করে, বুঝলে? তো তখনই আমি বললাম যে ঠিক আছে, যদি সত্যি লোকনাথ বাবা থাকে তাহলে আমার মাম্মাম সুস্থ হয়ে যাক, আমি বাবার কাছে গিয়ে পুজো দেবো। তারপরে আমি বাড়িতেও আসলাম, এসে আমি সেই কথাটাই বললাম। আমাদের ঘরেও ওনার মূর্তি আছে, তো ওর জন্যই। তারপরে দেখো ওর লং ট্রিটমেন্ট চললো মোটামুটি 1 মাস 10 দিনের মাথায় ও কিন্তু আবার হাঁটতে শুরু করলো। মানে হাঁটতে কি, মানে আমরা আশ্চর্য হয়ে গেলাম। মানে ওর অ্যাকচুয়ালি এই পৃথিবীতে থাকারই কথা না, মানে ও আমার কোলেই হয়তো নিঃশ্বাসটা ত্যাগ করতো, কিন্তু
বাবাকে ডেকেছি, তার জন্য আমরা সত্যি ফলও পেয়েছি। যে মানে আমরা হাঁটাচলা করবে এটা স্বপ্নেও ভাবতে পারিনি। মানে আমাদের কাছে পুরো একটা আশ্চর্য ব্যাপার যে ও এখন এত সুন্দরভাবে আমাদের সাথে হেঁটে খেলে বেড়াচ্ছে, খেলা করছে। মানে আমি কি বলবো, যারা আমার এই ফিলিংসটা হয়তো অনেকে ভাবছে যে তারা হয়তো বুঝতে পারবে যে মানে একটা ডগিকে নিজের সন্তানের মতো ভালোবাসলে কতটা পরিমাণে কষ্ট হয়। সেটার জন্য আমাদের বাড়ির প্রত্যেকেরই প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ ছিল। তারপরে ওটা গেল, মানে একের পর এক আমাদের বাড়িতে দুর্ঘটনা লেগেই আছে। ধরো আর কিছুদিন আগেই 2-3 সপ্তাহ আগেই আমার বাবাও হট করে মানে রোদ্দুরের লু লেগে তো আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। তো ডাক্তার হসপিটালাইজ করতে বলে, কিন্তু আমার বাবা হসপিটালে ভর্তি হবে না। তো যাই হোক, লোকনাথ বাবাকে ডেকেই কিন্তু আমার বাবাও এখনও সুস্থ, কাজকর্ম করছে। তো তার জন্যই আজকে আমরা এসছি এখানে। তো এখানে আমরা চাকলাতে এসছি, এখানে আমরা পুজো দিইনি, কিন্তু আমরা এক্ষুনি কচুয়ার জন্য রওনা দেবো। ওখানে গিয়ে আমরা পুজো দেবো। এবার আমার তো কথা তোমরা শুনলে, এবার আমার হাজব্যান্ড কী বলে শোনো। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা লোকনাথের অসীম কৃপা আমাদের ওপর আছে, যার জন্য আজকে ওই বাচ্চাটি ফিরে এসছে। আর ওনার আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথার উপর আছে। বহু বিপত্তি থেকে উনি আমাদের রক্ষা করেছেন। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, যদি সময় পারো একটু সময় বার করে কচুয়া চাকলা দর্শন করতে এসো। বাবার অসীম কৃপা, বাবার ছত্রছায়ায় সবার মঙ্গল হবে, সবাই বাবার আশীর্বাদ পাবে। এই প্রথম আমি কিন্তু লিচু গাছ দেখেছি। এই যে গাছটা তোমরা দেখছো বন্ধুরা, এই গাছটা ভর্তি লিচু। তোমরাও দেখে হয়তো বুঝতে পারছো, কিন্তু এখনও পর্যন্ত লিচুগুলো খাবার যোগ্য হয়নি। কিন্তু আর এই পাশে যে গাছটা ছিল এটা প্রচুর আম ছিল। আর মন্দিরটা এতটাই সুন্দর, এই যে মন্দিরের একদম চূড়াতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই বিরাজমান। মন্দিরটা এতটাই সুন্দর, এতটাই ভালো লেগেছে যে মন্দিরটা থেকে আমাদের আর বেরিয়ে অন্য জায়গায় যেতে ইচ্ছা করছিল না, এতটা সুন্দর। তারপরে এখানকার পরিবেশ, এখানকার লোকজন সবাই খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও যদি সময় পাও, আমি বলবো একবার কিন্তু তোমরা চাকলা ধাম থেকে ঘুরে এসো। আর চাকলা কচুয়া তো কাছাকাছি, খুব একটা বেশি ডিস্টেন্স না। তো তোমরা কিন্তু ঘুরে দেখে আসতে পারো। এই মন্দিরেও কিন্তু বসে ভোগ খাওয়ার সুসম্পন্ন ব্যবস্থা রয়েছে। যেহেতু আমাদের কচুয়া ধামে পুজো দেওয়ার ইচ্ছা ছিল, ওর জন্য আমরা এখানে ভোগ খেতে পারিনি। তো তোমরা চাইলে কিন্তু কুপন কেটে ভোগ খেতে পারো। এসে আমাদের এই জিনিসটি চোখে পড়লো। পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তরের আর্থানুকূলে এই জায়গাটি বানানো হয়েছে। আমাদের মনে হচ্ছে যারা এখানকার মানে বা কাজে নিয়ে আসেন তাদের জন্য বিশ্রামের স্থান হিসাবে বানানো হয়েছে। এখন জানি না এটা কী হবে, তবে দেখে জায়গাটা খুবই ভালো লাগলো। আর এর পাশেই আছে বাথরুম আর ল্যাট্রিনের ব্যবস্থা করে দেওয়া আছে এইখানটা। আমরা চাকলা থেকে যখন কচুয়ার দিকে যাচ্ছিলাম, তখনই এই যে জায়গাটা আমাদের চোখে পড়ে। এইটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল প্লেস। এই জায়গাটার নাম চন্দ্রকেতুগড়। তো জায়গাটা দেখো, আমার তো খুব ভালো লাগলো জায়গাটা, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে জায়গাটা তোমাদের কেমন লাগলো। তো আমরা চলে এসেছি কচুয়া ধামে। আমরা চলে এসেছি কচুয়া ধাম। এইটা হলো মেন গেট। এই মেন গেট থেকে কিছুটা গেলেই কিন্তু বাবার মন্দির আমরা দর্শন করতে পারবো। এই মন্দিরে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম। এখানকার মানুষজনের ব্যবহার অত্যন্ত ভালো। আর এখানে আমার কিন্তু মন্দিরে খুব ভালোভাবে বাবার দর্শনও করেছি আর পুজোও দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখো মন্দিরটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে কচুয়া ধাম, এই জায়গাটা কিন্তু অন্যান্য পর্যটন কেন্দ্রর মতো অতটা উন্নত এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এখানের মানুষজনের ব্যবহার এতটাই ভালো যে তোমার বারবার যেতে ইচ্ছা করবে। তো আমাদের পুজো দেওয়ার ছিল, তো আমরা একজন বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনে নিয়ে আমরা বাবার মন্দিরে বসে খুব ভালোভাবে আমরা পুজো দিই।
এখানে 2 মিনিট বাবার সামনে বসে আমরা যে কী শান্তি অনুভব করেছি যেটা বলে বোঝাতে পারবো না। মানে বাবার দিকে তাকানোর পর চোখটা যেন আমার সরছিলই না। মানে অনেক মন্দিরেই গেছি আমরা, ঠিক আছে, আমরা নানা জায়গায় মন্দিরেরই বেশিরভাগ ভিডিও করি, কিন্তু এই যে কচুয়া ধাম আমি তো প্রথমে তো কোনো দিন আসিনি, এই ফার্স্ট আমি আসছি। আমার এত ভালো লেগেছে যে আমি নেক্সট টাইম আবার যাব। তো তোমরাও যদি চাও তোমরাও কিন্তু আসতে পারো। এই যে কচুয়া ধামেও কিন্তু ভোগ খাওয়ার সুসম্পন্ন ব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি চাও পাশেই টিকিট কাউন্টার আছে, ওখানে তোমরা টিকিট কেটে ভোগ খেতে পারো। তো আমরা এখানেও ভোগ খেতে পারিনি, কারণ আমাদের টাইমে বাড়ি ফিরতে হবে। পিছনে লাগাবো আর পিছনে আকাশটা হেভি করে দিয়েছে, থেকে যেতে যেতে নেই। হ্যাঁ আস্তে আস্তে আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা, যারা ফেসবুক থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।